নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে শোনো, হিন্দুস্তানের হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, যদি তুমি বেঁচে থাকো এই যুদ্ধে অংশগ্রহণ করবা। এই যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ যুদ্ধ। 1/3 মুসলমান শাহাদত বরণ করবে। অনেক মুসলমানেরা গাদ্দারি করে যুদ্ধের ময়দান থেকে পালায়া যাবে, কিন্তু শেষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং ওই সময়কার স্বল্প সংখ্যক মুসলমানদের দ্বারাতে তাদের রাজধানী দখল হবে এবং ওই সময়কার হিন্দু শাসকের গলার মধ্যে দড়ি লাগায়া রাজপ্রাসাদ থেকে মুসলমানরা কুকুরের মতো টেনে টেনে বের করবে। মোদিকে বলবো, রসুলের বাণী সত্য, চাপাবাজি দাঙ্গাবাজি বন্ধ করো, না হয় ওই দিনের অপেক্ষায় তুমি থাকো যেদিন মুসলমান যুবকেরা তোমার গলার মধ্যে রশি লাগায়া লাল কেল্লা থেকে বের করে তোমাকে রাজপথে কুকুরের মতো পিটায় পিটায় হত্যা করবে। আপনারা কি ভয় পান নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাসাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগসুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দুইটা দল, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবেন। এক দল হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যারা মোকাবেলা করবে, যারা জিহাদ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর আরেক দল হলো ওই বাহিনী যারা হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবে। আমরা কারা কারা জান্নাতি হতে চাই? দুই হাত উঠায় আল্লাহরে দেখায় দিই। সারা দুনিয়ার হিন্দু কাপুরুষ, হিন্দু বড় দেখলেই মাথা নত করে, আর আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা সেই জাতি, আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে শাহাদাত মনে করি। আমাদেরকে উলুমে দ্বীন, দুনিয়াতে যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে সন্দেহ। বিজ্ঞান বলে যে খালি গবেষণা করো, গবেষণা করো, প্রথম আসমান পাইছো, দ্বিতীয় আসমান তালাশ করো, দ্বিতীয় আসমান পাইছো, তৃতীয় আসমান তালাশ করো। আসমান তো তারা পায় নাই, তাদের সমস্ত গবেষণা সব আসমানের নিচে, একটার পর আরেকটা। আর আল্লাহ তাআলা যে ইলম নবীদের মাধ্যমে দান করেছেন, যে কোরআন আল্লাহ পাক নবীকে দান করেছেন, কোরআনের ইলম, এটা হচ্ছে এমন ইলম যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই আল্লাহ বলছে, কিন্তু মানুষ সন্দেহ করতে পারে। এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বলছেন, যেহেতু যদি তোমরা কোরআনের ব্যাপারে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন নিয়ে আসো। পারো না? 10টা সূরা নিয়ে আসো। 10টা সূরাও পারো না? কোরআনের একটা সূরা রচনা করো। একটাও পারো না? কোরআনের মতো একটা শব্দ বানাও, একটা শব্দ বানায় একটা বাক্য বানানোর চেষ্টা করো। আরবের সমস্ত লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই কোরআনের মতো কোরআন তো বানাইতে পারেই নাই। কোরআনের 10টা সূরার চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। কোরআনের একটা সূরার মতো একটা সূরাও তারা রচনা করতে পারে নাই। এমনকি কোরআনের শব্দের মতো, কোরআনের বাক্যের মতো একটা বাক্য তারা রচনা করতে পারে নাই। ১৫০০ বছরের ভিতরে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনই শিক্ষা, এটা হচ্ছে মানবতার শিক্ষা, মানুষকে মানুষ বানানোর জন্য এই শিক্ষা।
পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষকে যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আকৃতির মানুষ আর একটা হচ্ছে প্রকৃতির মানুষ। আকৃতির মানুষ হওয়ার জন্য কোরআন, কিতাব, হাদিস, নবী এগুলা কোনো কিছুই জানার দরকার নেই। শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই আকৃতির মানুষ হওয়া যায়। আকৃতির মানুষগুলোকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে বের করে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করার জন্য আল্লাহ পাক নবীকে দান করেছেন কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারা আসছে এর ইতিহাস সাক্ষী, এরা ছিল যুগের নিকৃষ্ট মানুষ। কোরআন গ্রহণ করে এরা যুগের সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে। আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, হযরত তালহা, জুবায়ের এরা এমন মানুষে পরিণত হয়েছেন যাদের মতো মানুষ ১,৫০০ বছরের ভিতরে সৃষ্টি হয় নাই। কিয়ামত পর্যন্ত তাদের মতো মানুষ এই পৃথিবীতে আর তৈরি হবে না। দুনিয়াতে আজকে কত মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, নামি দামি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। সারা দুনিয়ার সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি চেষ্টা করে এক যুগে একটা আবু বকরের পাল তৈরি করতে পারবে না। কথা ঠিক কিনা? হযরত উমরের একটা নখ বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আবু বকর, উমর, উসমান, আলী তারা তৈরি হয়েছিলেন কোরআনী শিক্ষার বদৌলতে। কবি বলছেন, তুঝে ফির নসিব হো খালিদে জাররার अगर निसाब में दाखिल हो दरसे कुरानी। যদি শিক্ষা সিলেবাসে আজকে কোরআনকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো আবু বকর হবে না, উমর হবে না, উসমান হবে না, কিন্তু আবু বকর, উসমান, আলীর মতো লোক এই যুগেও তৈরি করতে পারে কেবলমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা। কথা ঠিক কিনা? এই কারণে আমরা যারা মাদ্রাসাতে পড়াই, মাদ্রাসার সাথে যারা আমরা সম্পৃক্ত, আমরা সব সময় বলি আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের মতো চলতে দিতে হবে। এর মধ্যে সরকারি কোন ধরনের হস্তক্ষেপ এটা সহ্য করা হবে না। কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েরা পড়ে। এই দেশে ৯২-৯৩ ভাগ মানুষ মুসলমান। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলে এবং মেয়ে পড়ে এরা আলেম না হোক, মুফাসসির না হোক, মুহাদ্দিস না হোক, কিন্তু সাচ্চা মুসলমান হওয়ার দরকার আছে না? এই কারণে আমরা বলি প্রাইমারি স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার প্রতিটা সেক্টরে, প্রতিটা সিলেবাসে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে বাধ্যতামূলক করতে হবে। বিগত সরকারের আমলে বিগত সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি মনে করি বাড়ছে সেটা হলো শিক্ষা। কারণ যে শিক্ষা সিলেবাস এই জাতির উপর চাপায়া দেওয়া হয়েছিল, এই শিক্ষা কিছুদিন থাকলে এই দেশে আর কোনো শিক্ষিত মানুষ জন্মগ্রহণ করতে না। আল্লাহর কোরআন পারে সুন্দর মানুষ তৈরি করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার মানুষ তৈরি করেছিলেন কোরআন দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার নাম দারে আরকাম। মক্কাতে দারে আরকাম, হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, রোজা শিক্ষা দিতেন, পবিত্রতা শিক্ষা দিতেন, সামাজিক বিভিন্ন বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। মক্কাতে সেই মাদ্রাসার নাম ছিল দারে আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেই মাদ্রাসা, এই মাদ্রাসার নাম দারে আরকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরেও সেখানে একটা মাদ্রাসা তৈরি করলেন মসজিদে নববীর সাথেই। এখন অবশ্য মসজিদে নববীর মূল যে তার যে স্ট্রাকচার, মানে মসজিদের যে মূল মসজিদ এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওই সময় মসজিদের বাহিরে ছিল, সেটা ছিল সুফা। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করতেন তাদেরকে বলা হতো আহলে সুফা। সেই মাদ্রাসার ছাত্র বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বাংলাদেশে এবং সারা পৃথিবীতে
মাদ্রাসা চলে আসছে একবারে শুরু থেকেই। মাদ্রাসা শিক্ষা এটা নতুন কোন শিক্ষা, শিক্ষা সিলেবাস না। এই সিলেবাসে আবু বকরের মতো লোক তৈরি হয়েছে, উমরের মতো লোক তৈরি হয়েছে, লক্ষ সাহাবী তৈরি হয়েছে এই শিক্ষা সিলেবাস দিয়া। মক্কার সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম, মদিনার সর্বপ্রথম মাদ্রাসা দারে সুফা। এই পাক ভারত উপমহাদেশ ইংরেজ আসার আগে এই দেশে বহু মাদ্রাসা ছিল। 12 লক্ষ মাদ্রাসা ছিল আমাদের ভারতবর্ষে। সুবহানাল্লাহ বলেন। 12 লক্ষ মাদ্রাসা ছিল আমাদের ভারতে। দিল্লিতে ছিল 90টার উপরে মাদ্রাসা, দিল্লি শহরে। আর বাংলাদেশে ছিল আসাম বাদে, সিলেট বাদে 80,000 মাদ্রাসা বাংলাতে ছিল। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই উপমহাদেশে মাদ্রাসা তৈরি হয় মুলতানে। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন নাসিরউদ্দিন কবজা এবং সেই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন হযরত মাওলানা কুতুবউদ্দিন কাশানী রাহমাতুল্লাহি আলাইহি। এবং এই প্রতিষ্ঠানেই লেখাপড়া করে বড় আলেম হয়েছেন মুসলিম জগতের বিখ্যাত আলেম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশে 1212 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1212 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তিনি একটা মাদ্রাসা তৈরি করেন। 1664 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নবাব শায়েস্তা খান তার আমলে বুড়িগঙ্গার তীরে ঢাকাতে সর্বপ্রথম মাদ্রাসা তৈরি হয়। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এবং ইসলামের সাথে সম্পর্ক আমাদের একবারে পূর্ব জমানা থেকে। আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা আমাদেরকে বুঝাইতে চায় যে আমরা কয়েক পুরুষ আগেই হিন্দু ছিলাম, এই দেশ ছিল হিন্দুদের দেশ। না, এই দেশ শুরু থেকেই ছিল মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ বলে শুনেন, মদিনাতে ইসলাম যাওয়ার আরো 5 বছর আগে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই সময় বাংলার বর্গমাইল ছিল, বাংলার আয়তন ছিল 80,000 বর্গমাইল, এখন 56,000 বর্গমাইল। ওই সময় ছিল 80,000 বর্গমাইল। কলকাতা এই পশ্চিমবঙ্গ সহ এটা ছিল পুরাটা বঙ্গ। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনাতে হিজরত করে গেছে। 670, 570 অথবা 71 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন। আর 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আরো 5 বছর আগে 617 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আবু ওয়াক্কাস ওয়াহাইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 জন সাহাবী আমাদের বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আবু ওয়াক্কাস ওয়াহাইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো মামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল ওয়াহাব, ওনার ভাইয়ের নাম ছিল ওয়াহাইব। সেই ওয়াহাইবের সন্তান আবু ওয়াক্কাস বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু ওয়াক্কাস ওয়াহাইব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের দেশে এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তার সাথে আরো 3 জন সঙ্গী ছিল। ওনারা এসেছিলেন সমুদ্র পথে, তারা এসেছিলেন খুলনাতে, বাগেরহাটে এবং আমাদের চট্টগ্রামে। এবং চট্টগ্রাম নামটাও তাদের দেওয়া শাতিউল গং, এটা আরবি ভাষার শব্দ, অর্থাৎ গঙ্গা নদীর পারে যারা বসবাস করে তাদেরকে বলা হতো শাতিউল গং। সেটাই পরিবর্তন হয়ে সেটা চট্টগ্রাম, বর্তমানে বলা হয় চট্টগ্রাম বা চট্টগ্রাম। সাহাবায়ে কেরাম তারা এখানে আসছেন, তারা এসেছিলেন নৌকায়, তারা এসে আমাদের দেশে ইসলামের দাওয়াত দিচ্ছে। আমাদের দেশের বহু মানুষ তারা ইসলাম গ্রহণ করছেন তাদের দাওয়াতে, এবং তাদেরকে নামাজ শিখাইছেন, দিন শিখাইছেন। আবার অনেকেই তাদের সাথে সঙ্গী হইয়া পরবর্তী গন্তব্য মায়ানমার হইয়া, বার্মা হইয়া তারা চীনে গেছে। এবং তাদের নৌকার মধ্যে আমাদের দেশের পাট দিয়া রশি বানায়া তাদের পালের মধ্যে রশি লাগাই দেওয়া হয়েছে।
এবং তারা সাগরের পানি খাইতে পারেন না, এই কারণে মিষ্ট পানি আমাদের দেশ থেকে তারা নিছেন। সুন্দরবনের সুন্দরী কাঠ তাদের নৌকার মধ্যে লাগাই দিয়েছিল। এই দেশের মানুষকে নিয়ে এই দেশে ইসলামের প্রচার করে তারা চলে গেছেন চীনে, এবং চীনে ক্যান্টন বন্দরে এখনো সাহাবী মসজিদ নামে একটা মসজিদ আছে। এই মসজিদের বারান্দার মধ্যে 2 জন সাহাবীর খবর এখনো আছে। গত কয়েক বছর আগে 80-র দশকে লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝদে আরা গ্রামে একটা পুকুর খনন করতে যায় সেখানে একটা মসজিদ পাওয়া গেছে, এবং এই মসজিদের মধ্যে মসজিদটা এত বড় যে 150 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদের মধ্যে মেহরাব ছিল না, ওযুখানা ছিল এবং বাথরুম ইত্যাদি টয়লেটের ব্যবস্থা আছে। এই মসজিদের মধ্যে একটা শিলালিপি পাওয়া গেছে। এই শিলালিপির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদ নির্মাণ করা হয়েছে 69 হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইছে 10ম হিজরির শেষে, 11 হিজরির শুরুতে। রাসূলুল্লাহর ইন্তেকালের 50 বছর পরে, 60 বছর পরে ইসলাম আসছিল বাগেরহাট, খুলনা এবং চট্টগ্রামে। এই সমস্ত এলাকায় হইয়া ইসলাম পৌঁছতে পৌঁছতে রংপুরে অনেক সময় লাগছে। এই কয়েক বছরের ব্যবধানে সেখানে যদি 150 মানুষ নামাজ আদায় করার জন্য একটা মসজিদ বানাইতে হয়, এর দ্বারাতে প্রমাণিত হয় এই দেশে মুসলমানের সংখ্যা তখন কি পরিমাণ ছিল। সুতরাং আমরা নতুন মুসলমান না, আমরা কয়েক প্রজন্মের মুসলমান না, আমরা ওই সময়কার মুসলমান যে সময় মদিনাবাসী মুসলমান। আমাদের ইসলামের ভিত্তি অনেক মজবুত। এই দেশ থেকে যত চক্রান্ত ষড়যন্ত্র করো, এই দেশ থেকে ইসলাম কেউ মিটিয়ে দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই দেশ থেকে কেউ ইসলাম মিটিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দুইটা বিষয়, একটা হলো দেশপ্রেম আর একটা হলো ঈমান। এই দুইটা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের দিনে এই দুইটা জিনিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের উপর যেভাবে আগ্রাসী মনোভাব প্রকাশ করতেছে, আমরা যদি ঈমানি শক্তিতে আর দেশ প্রেমের শক্তিতে যদি উদ্বুদ্ধ না হই, তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত, আমাদের ওয়াজ মাহফিল, আমাদের দ্বীনি সমস্ত আচার অনুষ্ঠান সব বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যে ভারতে 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, এখনো ভারতে যা আছে সব মুসলমানদের। দিল্লি জামে মসজিদ মুসলমানদের, আগ্রার তাজমহল মুসলমানদের, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মাজার আজমির শরীফে, ভারতে যা আছে সব মুসলমানদের। কিন্তু মুসলমানদেরকে চরম নির্যাতন করা হয়। কাশ্মীরের মুসলমানদের সাথে এমন আচরণ করা হচ্ছে যেমন আচরণ ইসরায়েলেরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে করতেছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ নাগরিককে এনআরসির মাধ্যমে ভারতে নাগরিকহীন করা হয়েছে মুসলমানদেরকে। গরুর গোশত খাই নাই, গরুর গোশত রাখার সন্দেহে আখলাকের মতো যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শত শত মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ, 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। যাদের হাতে গুজরাটের রক্ত, যাদের হাতে কাশ্মীরের মুসলমানদের রক্ত, যাদের হাতে ভারতের সমস্ত মুসলমানদের রক্ত, এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। এটা পাগল ছাড়া আর কিছুই না। কথা ঠিক কিনা?
আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। 1000 বছর যাবত এই দেশের মধ্যে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসছে। তারা রোজা করে, আমরা রোজা করি, তারা পূজা করে, আমরা নামাজ আদায় করি, তারা তাদের কর্ম করে। কোনোদিন আমাদের মধ্যে সংঘাত হয় নাই। আমরা তো মনে করি সারা পৃথিবীর যত দেশ আছে, সমস্ত দেশের মধ্যে যত সংখ্যালঘু মানুষ আছে, সবচেয়ে আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপত্তা বোধ করতেছে। কারণ এই দেশের মানুষ ইসলাম প্রিয় আর ইসলাম শিক্ষা দেয়। সংখ্যালঘুদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। আর আজকে আমাদেরকে এই দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই ধরনের কথা বলে আমাদের উপর তারা মনে করতেছে যে তারা অনেক শক্তিশালী, কিন্তু মুসলমানদের শক্তি কিন্তু তারা দেখে নাই। তারা আমাদের উপর চোখ রাঙাইতেছে। আমাদের বিরুদ্ধে তারা সামরিক আগ্রাসন করার পরিকল্পনা করতেছে। একটা কথা বলি, ভারতের কাছে অ্যাটম বোম আছে, কিন্তু বাংলাদেশে হয়তো এই ধরনের মরণাস্ত্র নাই। কিন্তু বাংলাদেশের 16 কোটি মুসলমানের অন্তরে যে ঈমানের বারুদ আছে, এইটা যদি জ্বলে যায় তাহলে দিল্লির মস্তক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই আপনারা বসেন না, বসেন বসেন। ইসকন একটা সংগঠন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটার বিস্তারিত নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। 1966 সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে আমেরিকা। যিনি প্রতিষ্ঠা করেছেন স্বামী প্রভুপ্রভা। তিনি হিন্দু মতাবলম্বী ধর্মাবলম্বী হলেও তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে। ইহুদিদের এজেন্ট হয়ে হিন্দুদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই লোক ইসকন নামক এই সংগঠন তৈরি করেছে। এই ইসকন তাদের একটা স্লোগান আছে। এই স্লোগানটা কি জানেন? ইসকন বলে নির্জবন করো আজি সারি ভুবন। এই কথার অর্থ হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। ইসকনের উদ্দেশ্য কি? সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করা। নাউজুবিল্লাহ। এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে যা দাঙ্গা সৃষ্টি করে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করা। পৃথিবীর অনেক দেশে, সিঙ্গাপুরে এবং রাশিয়াতেও তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। পৃথিবীর বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এবং ইসকনের বিরুদ্ধে ভারতের হিন্দুরাও ইসকনকে পছন্দ করে না, বাংলাদেশের সাধারণ হিন্দুরাও ইসকনকে পছন্দ করে না। কারণ সাধারণ হিন্দুদের মন্দির তারা জোর দখল করেছে। এবং স্বামীবাগে তাদের যে মন্দির, এই মন্দিরও তারা সনাতনীদের থেকে তারা জোর দখল করে ওখানে তাদের মন্দির করেছে। এবং তাদের হাতে মূলধারার হিন্দুরা নিহত হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশেই ঘটেছে। সুতরাং এই ইসকন এটা হচ্ছে একটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, হিন্দু জঙ্গি সংগঠন। এর উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করা। এই সংগঠন বাংলার মাটিতে চলতে পারে না। ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ভারত ইসকন নেতারা গ্রেফতার করছে। এই কারণে ভারত আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, আর হিন্দুরাও মাঠে নেমে গেছে। বিগত সরকারের আমলে বিএনপির একজন নেতা আছে, জাতীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, একবার জেলে নিচ্ছে, আরেকবার বের করছে। ঘটে না এরকম? ওনাকে যখন গ্রেফতার করলো তখন তো হিন্দু, বাংলাদেশের যারা হিন্দু তখন তো তারা এর প্রতিবাদ করে নাই। প্রধান বিচারপতি ছিলেন একজন হিন্দু, এসকে সিনহা। তাকে যখন দেশ থেকে বের করে দিল তখন তো হিন্দুরা একটা টু শব্দও করে নাই। বিশ্বজিতের মতো একজন নিরহ যুবককে প্রকাশ্যে দিবালুকে সন্ত্রাসীরা যখন কুপিয়ে হত্যা করলো, সে তখন বলতেছিল আমি শিবির না, আমি হিন্দু। সেই বিশ্বজিতের হত্যার বিচারের জন্য তো হিন্দুরা মাঠে আসে না। আসলে হিন্দুরা যে মাঠে আসছে, বা ভারতের তাদেরকে মাঠে নামাইছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা সাধারণ হিন্দুদেরকে বলবো, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা একসাথে থাকবো।
দেশের স্বাধীনতা হিন্দু এবং মুসলিমের যেরকম অবদান আছে, দেশ রক্ষায় হিন্দু এবং মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য একসাথে কাজ করব। কিন্তু ইসকন সন্ত্রাসী, ইসকনের কার্যক্রম বাংলার জমিনে চলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে শোনো, হিন্দুস্তানের হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, যদি তুমি বেঁচে থাকো এই যুদ্ধে অংশগ্রহণ করবা। এই যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ যুদ্ধ। 1/3 মুসলমান শাহাদত বরণ করবে। অনেক মুসলমানেরা গাদ্দারি করে যুদ্ধের ময়দান থেকে পালায়া যাবে, কিন্তু শেষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং ওই সময়কার স্বল্প সংখ্যক মুসলমানদের দ্বারাতে তাদের রাজধানী দখল হবে এবং ওই সময়কার হিন্দু শাসকের গলার মধ্যে দড়ি লাগায়া রাজপ্রাসাদ থেকে মুসলমানরা কুকুরের মতো টেনে টেনে বের করবে। মোদিকে বলবো, রসুলের বাণী সত্য, চাপাবাজি, দাঙ্গাবাজি বন্ধ করো, না হয় ওই দিনের অপেক্ষায় তুমি থাকো যেদিন মুসলমান যুবকেরা তোমার গলার মধ্যে রশি লাগায়া লাল কেল্লা থেকে বের করে তোমাকে রাজপথে কুকুরের মতো পিটায় পিটায় হত্যা করবে। আপনারা কি ভয় পান নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাসাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দুইটা দল, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবেন। এক দল হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যারা মোকাবেলা করবে, যারা জিহাদ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর আরেক দল হলো ওই বাহিনী যারা হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিবে। আমরা কারা কারা জান্নাতি হতে চাই? দুই হাত উঠায় আল্লাহরে দেখায় দিই। সারা দুনিয়ার হিন্দু কাপুরুষ, হিন্দু বড় দেখলেই মাথা নত করে, আর আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা সেই জাতি, আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে শাহাদত মনে করি। আমাদেরকে দাবায় রাখার মতো শক্তি সারা পৃথিবীর কারো নাই। আমেরিকার নাই, ভারতের নাই, চীন জাপানের নাই, রাশিয়ার নাই, সারা দুনিয়ার নাই। আমরা কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করবো, তাগুতের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম করে নাই, কথা ঠিক কিনা? যাক আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা পায়ে বাঁধায়া ঝগড়া লাগাইতে চাই, কিন্তু যদি লাগে আর যদি বদরের আর উহুদের হাতিয়ার গর্জে উঠে, তাহলে কিন্তু রক্ষা নাই। তো মাদ্রাসার কথা বলতেছিলাম, 1664 খ্রিস্টাব্দে আমাদের ঢাকার বুড়িগঙ্গার তীরে নবাব শায়েস্তা খান, যার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যাইত, শুনেন নাই ইতিহাসের মধ্যে? সে শায়েস্তা খান তিনি মাদ্রাসা করছেন। ইংরেজ আমলে আগে আমাদের দেশে 80,000 মাদ্রাসা ছিল। 29টি অথবা 31টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাদ্রাসা ছিল। এমন কোন মসজিদ ছিল না যে মসজিদের সাথে মাদ্রাসা ছিল না, এমন কোন খানকা ছিল না যে খানকার সাথে মাদ্রাসা ছিল না, এমন কোন মহল্লা ছিল না যে মহল্লাতে কোন মাদ্রাসা ছিল না। হয়তো বড় মানের জামিয়া, না হয় মাধ্যমিক পর্যায়ের কোন মাদ্রাসা, অন্তত ফুরকানি মক্তব প্রত্যেকটা মহল্লাতেই ছিল। হাজার হাজার আলেম ছিল, ঘরে ঘরে হাফেজে কোরআন ছিল। প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ওয়াকফকৃত জমি ছিল। আলেম এবং হাফেজে কোরআনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা ছিল। এই রকম সম্মান এবং ইজ্জতের সাথে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলতেছিল।
এরপরে আসলো ইংরেজরা, চলে বলে কলে কৌশলে আমাদের লাখেরা সম্পত্তির ওয়াকফ, লাখেরা সম্পত্তির সরকার নিয়ে গেল, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, খানকাগুলো বন্ধ হয়ে গেল, আর হাজার হাজার আলিমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হলো। অবস্থা এমন হয়ে গেল, যেখানে আগে ঘরে ঘরে আলিম ছিল, হাফেজে কোরআন ছিল, ওই সমাজের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, জানাজা মানুষ মারা গেলে জানাজা পড়ানোর মতো কোনো আলেম পাওয়া যায় না, হাফেজে কোরআন পাওয়া যায় না, আলেমে দ্বীন পাওয়া যায় না, কোনো কারি সাহেবকে পাওয়া যায় না, এমন অবস্থার সৃষ্টি হয়ে গেছে। তখন 1780 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা করা হলো কলিকাতাতে, যে মাদ্রাসাটা সরকারের অর্থায়নে পরিচালিত, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা। সরকারের উদ্দেশ্য ছিল যে কিছু মৌলবী ইংরেজ কিছু মৌলবী অফিসার তৈরি করবে, এই কারণে তারা একটা মাদ্রাসা করলো। এই মাদ্রাসা হচ্ছে কলিকাতার আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, 26 জন পর্যন্ত ছিল প্রিন্সিপাল খ্রিস্টান। মাদ্রাসা আলিয়া না, এটা স্কুল, কলকাতা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা, সেখানে কোরআন হাদিস পড়ানো হয়, কিন্তু প্রিন্সিপাল অধ্যক্ষ খ্রিস্টান, একজন আর দুইজন না, 26 জন। 26 জনের পরে একজনকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হলো। তিনি আমাদের বাংলাদেশের গর্ব, শামসুল উলামা ভেলায়েত হোসেন। তিনি ছিলেন ওই সময়কার বিখ্যাত আলেম। তো আলিয়া মাদ্রাসাতে কোরআন হাদিস সরকার যেভাবে চায় ওইভাবে পড়াইতে হয়। আবার আলিয়া মাদ্রাসাকে সরকার আকৃষ্ট করার জন্য আলিয়া মাদ্রাসাকে দুই ভাগ করে দিল। নিউ স্কিম, যারা মুরব্বী তারা বুঝবেন, নিউ স্কিম মাদ্রাসা করলো, যেখানে কোরআন হাদিসের পাশাপাশি গণিত, বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক এগুলা পড়ানো হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার শিক্ষার অবকাঠামোকে ধ্বংস করে দেওয়া। নিউ স্কিম মাদ্রাসাতে যারা পড়াশোনা করবে তাদেরকে অফার দেওয়া হলো, এই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তাদেরকে চাকরি দেওয়া হবে। ওই সময়কার কিছু আলেম তারা বুঝলেন যে এটা ইংরেজ সরকারের চক্রান্ত, মাদ্রাসাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। তারা ওই সময় নিউ স্কিমে অন্তর্ভুক্ত না হয়ে পুরাতন ধাঁচেই তারা তাদের মাদ্রাসা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এইগুলাকে বলা হয় ওল্ড স্কিম মাদ্রাসা। ওইটা মুরব্বী যারা ওনারা জানেন। আলিয়া মাদ্রাসার দ্বারাতে ওই রকম হচ্ছে না, ওখান থেকেও কিছু বিপ্লবী তৈরি হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ, ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী, তিনি ছিলেন আলিয়া মাদ্রাসার ছাত্র, কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র। তখন আমাদের মুরব্বীরা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ইশারায়, হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাজী আবিদ হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ উলামায়ে কেরাম পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন। তারা বললেন, আমরা এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করব, এমন একটা প্রতিষ্ঠান করা দরকার, যে প্রতিষ্ঠান থেকে আলেম হওয়ার পর আলেম হবে হাক্কানি, কোরআন হাদিসে বিজ্ঞ, কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে হবে মুজাহিদ, জিহাদ করবে। এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা দরকার, যেখানে সরকারি কোনো প্রভাব থাকবে না, সরকারি প্রভাব মুক্ত একটা প্রতিষ্ঠান করা দরকার। কারণ ইংরেজ সরকার ঘোষণা করছিল, আমরা এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করব, যারা রক্তে মাংসে ভারতীয় হলেও চিন্তা চেতনায় হবে বিলাতি। আমাদের আকাবেররা তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে তারা চ্যালেঞ্জ তুলে দিলেন, বললেন, আমরা এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করেছি, যে শিক্ষা সিলেবাসে লেখাপড়া করলে রক্তে মাংসে ভারতীয় হলেও চিন্তা চেতনায় হবে মদনী,
মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা অনুসারী এমন একটা প্রতিষ্ঠান আমরা করব। এই প্রতিষ্ঠান হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। 1866 সালে 30 মে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করা হয়। একটা মসজিদ ছিল, সাত্তা মসজিদ। এই মসজিদের পাশে একটা ডালিম গাছ ছিল। এই ডালিম গাছের নিচে সাত্তা মসজিদের পাশে সর্বপ্রথম মাদ্রাসা, কওমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়াপত্তন করা হয়। ছাত্র একজন, উস্তাদও একজন। ছাত্রের উস্তাদের নাম মোল্লা মাহমুদ, আর এই ছাত্র তার নামও মাহমুদ। পরবর্তীতে তিনি হয়েছেন বিখ্যাত আলেম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি রেশমি রুমাল আন্দোলন করেছেন, শামিলির যুদ্ধে যিনি ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং যার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের কারণে ব্রিটিশ এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি হইল 1866 সনে। এর 6 মাস পরে এর আদলে আরেকটা মাদ্রাসা তৈরি হলো সাহারানপুর, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। আমাদের বাংলাদেশে 1901 সালে হাটহাজারী মাদ্রাসা, জিরি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া 1914 সালে, এইভাবে বিভিন্ন মাদ্রাসা আমাদের দেশে হয়ে গেছে। পাকিস্তানে, আফগানিস্তানে এবং বর্তমানে ইউরোপে, আমেরিকাতে, সারা দুনিয়াতে একটা প্রতিষ্ঠান চলতেছে। যে প্রতিষ্ঠান একদিকে শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে দ্বীন রক্ষার আন্দোলনের কেন্দ্র, সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কথা ঠিক কি? আজকে শহীদারার যত কাজ সারা দুনিয়াতে চলতেছে, আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, তাবলীগ বলেন, যত কাজ চলতেছে সারা দুনিয়াতে, ইউরোপে, আমেরিকাতে, চীনে, জাপানে, রাশিয়াতে, সারা দুনিয়াতে দ্বীনের যত কাজ চলতেছে সহি লাইনে, সবগুলা চলতেছে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা গুলো থেকে ফারেক হওয়া কোন আলেমের মাধ্যমে। হয় তারা বাংলাদেশের কোন মাদ্রাসাতে পড়ছে, না হয় ভারতের, না হয় পাকিস্তানের, না হয় আফগানিস্তানের কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করে তারা ইউরোপে, আমেরিকাতে, সারা দুনিয়াতে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, এই দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন। দারুল উলুম দেওবন্দ তৈরি হওয়ার পরেই আমাদের দেশে মাদ্রাসার ব্যাপকতা বাড়ছে। কিন্তু আমাদের দেশেও আগেও মাদ্রাসা ছিল, যেটা বলছি না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি সর্বপ্রথম আমাদের দেশে মাদ্রাসা করছেন 1204 খ্রিস্টাব্দে। আরো আশ্চর্যের বিষয় হলো, উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ যে দেশে, যে এলাকাতে সর্বপ্রথম পাঠদান করা হয়েছে, এটা হচ্ছে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের সোনারগাঁয়ে এমন একটা মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার মতো মাদ্রাসা ভারতের কোন জায়গাতে ছিল না। এটা হচ্ছে সোনারগাঁয়ের মাদ্রাসা। এর প্রতিষ্ঠাতা ছিলেন শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। তিনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, বুখারার বাসিন্দা ছিলেন, খোরাসানে পড়াশোনা করেছেন। পরবর্তীতে হিজরত করে দিল্লিতে আসছেন। দিল্লি থেকে তিনি আসছেন তৎকালীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে, এবং সোনারগাঁয়ে তিনি একটা মাদ্রাসা করলেন, খানকা করলেন। এই মাদ্রাসাতে তখন ছাত্রের সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার? হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা। বর্তমানে হাটহাজারী মাদ্রাসায় 10,000 ছাত্র, আর ওই সময়কার জনসংখ্যা অনেক কম, যোগাযোগ ব্যবস্থা একবারে কম। আর ওই সময়ও সোনারগাঁয়ের ওই মাদ্রাসাতে 10,000 ছাত্র ছিল, এবং সোনারগাঁয়ে মাদ্রাসাতে পড়াশোনা করার জন্য আফগানিস্তান থেকে, বুখারা থেকে, তশকন্ত থেকে, সমরকন্দ থেকে, পাকিস্তান থেকে এবং ভারতের দিল্লি, মাদ্রাজ ইত্যাদি এলাকা থেকে আমাদের সোনারগাঁয়ে আসতো পড়াশোনা করার জন্য। বুখারী শরীফের দর্শ হতো। সর্বপ্রথম বাংলার সর্বপ্রথম মুহাদ্দিস, বাংলায় সর্বপ্রথম হাদিসের পাঠদান শুরু হয়েছে আমাদের সোনারগাঁয়ে। বাংলা না, শুধু পাক ভারত উপমহাদেশ। এখন তো আমাদের এই মাদ্রাসাতেও দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু ভারতে সর্বপ্রথম শুরু হয়েছে কোথায়? সোনারগাঁয়ে। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি, ওনার মাদ্রাসা সোনারগাঁয়ে। ওনার পরে ওনার ছাত্র, ওনার নামও
শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই মাদ্রাসার অভিভাবক ছিলেন, পরিচালক ছিলেন। তো মাদ্রাসা শিক্ষার, আমাদের দেশের মাদ্রাসা শিক্ষার যে ইতিহাস, এটা সমৃদ্ধ, ঐতিহ্যবাহী, অনেক পুরাতন এবং জনগণের সাথে সম্পৃক্ত। কওমি মাদ্রাসাই হচ্ছে কি? কওমি মাদ্রাসার অর্থ কি? কওম শব্দের অর্থ হচ্ছে জাতি। কওমি মাদ্রাসার অর্থ হচ্ছে জাতীয় মাদ্রাসা। যে মাদ্রাসা জনগণ প্রতিষ্ঠা করে, জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত, জনগণের সাহায্য সহযোগিতায় পরিচালিত, জনগণের খেদমতে যে প্রতিষ্ঠান নিয়োজিত, এই প্রতিষ্ঠানের নাম হইল কওমি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের নাম কি? কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। প্রতিষ্ঠাতাকে কাসেম নানতবি এবং তার সঙ্গী সাথীরা। কাসেম নানতবিকে বলা হয় প্রতিষ্ঠাতা, কিন্তু ওনার সাথে আরো অনেকে আছেন। মাওলানা ইয়াকুব নানতবি, মাওলানা রফিউদ্দিন শাহ, হাজী আবেদ হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। মাদ্রাসা সাত্তা মসজিদের পাশে ডালিম গাছের নিচে। ছাত্র কিছু বাড়ছে, এখন ঘর দরজা করা দরকার। হযরত কাসেম নানতবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন কতটুকু জায়গার ভিতরে মাদ্রাসা করা দরকার। তিনি চিন্তা করতে করতে ঘুমায় গেছেন। স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়া গেছে। নবীজি বলতেছেন, কাসেম মাদ্রাসা করবা, কতটুকু জায়গা নিয়ে আসো আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাঠি দিয়া দাগ দিলেন আর বললেন, এই জায়গার ভিতরে তুমি মাদ্রাসা করো। কাসেম নানতবির ঘুম ভেঙে গেছে, স্বপ্ন থেকে জাগ্রত হলেন। নবী ছিল, নবী নাই, কিন্তু নবীর যে সুগন্ধি তার শরীরের মধ্যে ছিল, এর মধ্যে এই সুগন্ধি এখনো ছড়াচ্ছে। তিনি গেলেন ওই জায়গাতে, যে জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়া দাগ দিয়েছেন। দেখলেন নবী নাই, নবীর লাঠিও নাই, কিন্তু নবীর দেওয়া লাঠির দাগ জমিনের মধ্যে এখনো আছে। এই কারণে বলা হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসেম নানতবি, আর তার পরোক্ষ প্রতিষ্ঠাতা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই সমস্ত মাদ্রাসা হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি সারা দুনিয়া অনেক দেশ সফর করছেন। ওনার বই আছে জাহানে দিদা, উর্দুতে লেখা, বাংলাতেও আছে, আমার দেখা পৃথিবী। এর মধ্যে তিনি বলছেন বর্তমান পৃথিবীর যে কয়টা বিশ্ববিদ্যালয়, এর মধ্যে জামিয়াতুল আজহার কাহেরা, মিশরের সেই জামিয়াতুল আজহার এবং জাইদিয়া, এরপরে আরেকটা আছে সিরিয়া। আযান পড়তেছে। এই বসেন, শেষ করে 5 মিনিটের ভিতরে শেষ করে ওযু ইস্তেনজার সময় দিন। সবাই বসেন, শেষের কথাটা বইলে শেষ করতেছি। শেষে একটা কথা আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আল্লাহু আকবার। আমাদের এই আজান দিবা বয়ান শেষ হইলে তো উনি বলছেন জামিয়া আজহার মিশর এবং আরেকটা জামিয়া জাইতুন, এই সমস্ত বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু দেওবন্দের সাথে তাদের কোনো তুলনাই নেই। দেওবন্দের খেদমতের এই সমস্ত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আরো বহু বছর আগে, কয়েক শতাব্দী হাজার বছর ধরে জামিয়া আজহার চলতেছে পৃথিবীতে, কিন্তু অল্প দিনের ভিতরে দারুল উলুম দেওবন্দের যে খেদমত হয়েছে এই মানের খেদমত মিশরের জামিয়াতুল আজহারের হয় নাই, জামিয়া জাইতুনের হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশে পুরাতন ধাঁচের একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় গেছেন তাকি উসমানী সাহেব এবং সেখানে একজন আল্লাহর ওলি পুরাতন জামানার একজন আলেম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। বলছেন যে আমি পাকিস্তান থেকে আসছি। বললেন যে তোমাদের দেশের মাদারিসগুলোর কি অবস্থা, তোমরা কি কি কিতাব পড়াও? বললেন যে আমরা এই সমস্ত কিতাবাদি পড়াই, আমাদের যে সমস্ত কিতাবাদি আছে নুরুল আনোয়ার, হেদায়া, মেশকাত, এই সমস্ত কিতাবের নাম শুনে উনি বললেন যে শোনো, তোমাদের দেশবাসীর প্রতি আমার ওসিয়ত থাকবে, এই সমস্ত কিতাবকে কখনো তোমরা পাঠ্যসূচি থেকে বাদ দিবে না। এই সমস্ত কিতাবাদি পাঠ্যসূচি থেকে বাদ দেওয়ার কারণে কি ক্ষতি হয়েছে ইরাকের, এটা আমার চোখের সামনে। ইরাক বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, এই সমস্ত দেশে ইসলাম আছে, কিন্তু পাক ভারত উপমহাদেশে যে ইসলাম আলেমদের যে আমল, এই দেশের সাধারণ মানুষের মধ্যে যে আমল আছে, এটা ওই সমস্ত দেশের আলেমদের মধ্যেও পাওয়া যায় না।